আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ও দোস্ত রাতের বেলায় ঘুমায় গেছে আল্লাহু আকবার। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখায়, ওরে ইমাম গাজালি, আরামের বিছানায় ঘুমাও, অথচ তোমার পার্শ্ববর্তী গ্রাম রহমতপুর গ্রামের মধ্যে আমার একজন পেয়ারা বান্দা আব্দুর রহমান নাম, আল্লাহু আকবার, আমার একজন ওলি, আমার একজন প্রিয় বান্দা লাশের জমিনে পড়ে আছে। আল্লাহু আকবার। ওই গ্রামের মধ্যে একজন ভালো হাফেজ নাই, একজন ভালো আলেম নাই, ওই গ্রামের মধ্যে একজন ইমাম নাই। আমার এই পেয়ারা বান্দা আব্দুর রহমানকে সুন্নত তরিকায় গোসল করাইয়া, সুন্নত তরিকায় কাফন পরাইয়া, সুন্নত তরিকায় জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখার মতো কোনো হাফেজ আলেম ইমাম ওই এলাকার মধ্যে নাই। ওগো ইমাম গাজালি, আমি আল্লাহ তোমাকে জিম্মাদারি দিয়ে দিলাম, তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, যাও রহমতপুর গ্রামে যাইয়া আমার ওই পেয়ারা বান্দার আল্লাহু আকবার সুন্নত তরিকায় গোসল করাইয়া, কাফনটা পড়াইয়া, জানাজা মাইয়্যিত পড়াইয়া ওই কবরের মধ্যে রাখার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। ও দোস্ত, ঘুমটা যখন ভাঙিয়ে গেছে, আল্লাহু আকবার, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার জিকির আজকার করতে করতে, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে রাত্র অতিক্রম করিয়া দিছে। ফজরের নামাজটা যেমনি শেষ হয়ে গেছে, ও দোস্ত, ফজরের নামাজটা পড়িয়া আল্লাহু আকবার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি রহমতপুর গ্রামের দিকে রওনা দিছে। রহমতপুর গ্রামে যাইয়া মানুষদেরকে জিজ্ঞেস করতেছিলেন, ও বাবাজি, এই গ্রামের মধ্যে আল্লাহর কোন পেয়ারা বান্দা আসেনি? গত রাত্রে যিনি মারা গেছেন এমন আল্লাহর কোন পেয়ারা বান্দা আসেনি? আল্লাহু আকবার। মানুষগুলো বলতেছিল, না না না, আমাদের গ্রামটা বড় অশিক্ষিত, আমাদের গ্রামটা বড় মূর্খ, আমাদের গ্রামটা বড় অশিক্ষিত, এই গ্রামের মধ্যে কোনো হাফেজ নাই, আলেম নাই, ইমাম নাই, আল্লাহর ওলি তো বহুত দূরের কথা, আল্লাহর ওলি তো বহুত দূরের কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার ওই রহমতপুর গ্রামের মধ্যে বারবার ঘুরতেছিলেন আর খুঁজতেছিলেন, কিন্তু কোথাও আল্লাহু আকবার, ও দোস্ত, আব্দুর রহমান নামক লাশ খুঁজে পায় না। একটা পর্যায়ে, ও দোস্ত, একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহু আকবার, একজন মুরব্বী ব্যক্তিকে ডাক দিয়া বলতেছিলেন, ও বাবা, এই গ্রামের মধ্যে আল্লাহর ওলি বলতে এমন কোন ব্যক্তি আসেনি যিনি গত রাত্রে মারা গেছে, নাম হলো আব্দুর রহমান। ও দোস্ত, আল্লাহু আকবার, ওই বৃদ্ধ মানুষটা ইমাম গাজালিকে ডাক দিয়ে বলে, ওগো হুজুর, আমাদের গ্রামের মধ্যে আল্লাহর ওলি বলতে কেউ নাই, তবে আব্দুর রহমান নামে একজন ব্যক্তি, ওই যে দেখা যায় পাহাড়ের চিপায় একটা ভাঙ্গা ঘর, ভাঙ্গা বাড়ি দেখা যায়, এই বাড়িতেই আব্দুর রহমান নামে একজন ব্যক্তি বসবাস করে, গত রাত্রিতে মারা গেছে, আপনি চাইলে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, ও দোস্ত, ওই ভাঙ্গা বাড়িতে চলিয়া, ও দোস্ত, ভাঙ্গা বাড়িতে যাইয়া দেখে কি রে করুণ দৃশ্য, আহারে, আব্দুর রহমান লাশ হয়ে জমিনে পড়া। আব্দুর রহমানের একজন নওজোয়ান সন্তান বাবার লাশের উপর পড়িয়া হাউমাউ করে চিল্লায় কান্দে, হাউমাউ করে চিল্লায় কান্দে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি যুবকের মাথায় হাতটা বুলাইয়া যুবককে ডাক দেয়া বলে, রে বাবা, কান্দিস না রে বাবা, কান্দিস না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সকলকে একদিন বিদায় নিতে হবে। এইভাবে যুবককে যখন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি সান্ত্বনা দিতেছিলেন, এমন সময় যুবক মাথাটা উঠাইয়া ইমাম গাজালিকে ডাক দেয়া বলে, ওগো হুজুর, বাবার মৃত্যুতে কান্দি না, বাবার মৃত্যুতে কান্দি না, আমার বাবা বড় দিনদার, আমার বাবা বড় বুজুর্গ মানুষ, আমার বাবা আল্লাহ ওয়ালা মানুষ, আমার বাবা 5 ওয়াক্ত নামাজি মানুষ, কিন্তু আমার গ্রামের মধ্যে একজন ইমাম নাই, একজন হাফেজ নাই, একজন আলেম নাই, আমার বাবাকে সুন্নত তরিকায় গোসল করানোর মতো কোনো মানুষ নাই, জানাজা পড়ানোর মতো কোনো মানুষ নাই, আমি এই জন্য কান্দি, না জানি আমার বাবাকে গোসলবিহীন, জানাজাবিহীন আমার বাবাকে কবরের মধ্যে দাফন করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি যুবকের হাতটা ধরিয়া ইমাম গাজালি ডাক দে বলে, ওরে বাবা, আফসোস করিস না রে
বাবা আফসোস করিস না, পেরেশানি হইস না রে বাবা, পেরেশানি হইস না। আল্লাহু আকবার। তোর বাবার সুন্নত তরিকায় গোসল দেওয়ার জন্য, সুন্নত তরিকায় কাফন পরানোর জন্য, সুন্নত তরিকায় জানাজা নামাজ পড়াইয়া কবরে রাখার জন্য এই জামানার সবচেয়ে বড় ওলি, এই জামানার সবচেয়ে বড় আলেম, এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি উপস্থিত হয়ে গেছে। আহারে টেনশন করিস না রে বাবা, টেনশন করিস না। চল চল চল, তোর বাবার মৃত্যুর কার্যক্রম গুলো আমরা শুরু করে দেই। আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি যুবককে নিয়া, ও দোস্ত, আল্লাহু আকবার, আব্দুর রহমানকে সুন্নত তরিকায় গোসল করাইয়া, আব্দুর রহমানকে সুন্নত তরিকায় গোসল করাইয়া কাফনটা পরাইয়া, ও দোস্ত, এলাকার মানুষদেরকে ডাকিয়া ইমাম গাজালি নিজে জানাজা নামাজের ইমামতি করিয়া, ও দোস্ত, আব্দুর রহমানের লাশটা কবরে না রাখার জন্য ইমাম গাজালি নিজেই কিন্তু কবরের মধ্যে নামিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, ইমাম গাজালি কবরের মধ্যে নামিয়া আব্দুর রহমানের লাশটা কুলে করে নিয়া, ও দোস্ত, কবরের মধ্যে রাখতে দেরি। আহারে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। আব্দুর রহমানের লাশটা কবরের মধ্যে রাখতে দেরি, কিন্তু কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় নাই। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? আব্দুর রহমানের লাশটা কবরে রাখার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হয়ে গেছে। আল্লাহু আকবার। জান্নাতি সুঘ্রাণ গুলো, ও দোস্ত, গ্রামের মধ্যে প্রবাহিত হয়। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন আব্দুর রহমান আল্লাহর একজন পেয়ারা বান্দা। আল্লাহ বললেন আব্দুর রহমান নাকি আল্লাহর ওলি। কবরে রাখার পর, ও দোস্ত, বাস্তবিক পক্ষেই আল্লাহর কথাটা সত্য হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু কোন আমলের কারণে, ও দোস্ত, এই আব্দুর রহমান আল্লাহর ওলি হয়ে গেল? কোন আমলের কারণে আব্দুর রহমানের লাশ দুনিয়াতে থাকা অবস্থায় কবরটা জান্নাতের বাগান হয়ে গেল? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, ও দোস্ত, এই কারণ জানার জন্য নিজের ওই তার সন্তানকে, আব্দুর রহমানের সন্তানকে জিজ্ঞেস করে, ও বাবা, কোন আমলের কারণে তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়? আমার মালিক তোমার বাবাকে ওলি বলে ডাক দেয়। আল্লাহু আকবার। যুবক সন্তান ডাক দেয়, বলে জানি না, জানি না। আমার আব্বা বড় দরিদ্র মানুষ, আমার আব্বা আল্লাহ তাআলার বিশেষ কোন ইবাদত বন্দেগী করতে পারতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমানের বিবির কাছে যাইয়া পর্দার ভিতর থেকে থাকিয়া, ও দোস্ত, আব্দুর রহমানের বিবিকে ডাক দেয়, বলে, ও গো বোন, তোমার স্বামীর কি এমন আমল ছিল, কি এমন আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে ওলি বলে ডাক দেয়? তোমার স্বামীর লাশটা কবরে রাখার সাথে সাথে, আল্লাহু আকবার, কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। ও বোন, কোন আমল তোমার স্বামীর ছিল আমাকে একটু জানাও না। ও দোস্ত, আব্দুর রহমানের বিবি, আল্লাহু আকবার, ইমাম গাজালিকে ডাক দিয়ে বলে, ও গো হুজুর, আমার স্বামী বড় দরিদ্র মানুষ, আমার স্বামী বড় গরিব মানুষ, আমার স্বামী, আল্লাহু আকবার, দরিদ্রতার কারণে মালিকের বিশেষ কোন ইবাদত বন্দেগী করতে পারতো না। ওই যে সকাল বেলায় ফজরের নামাজটা পড়িয়া আমার স্বামী, আল্লাহু আকবার, জঙ্গলে চলিয়া যাইত, আমার স্বামী পাহাড়ে চলিয়া যাইত, সারাদিন লাকড়ি কাটতো, সারাদিন কাটিয়া বাজারে বিক্রি করিয়া সন্ধ্যার সময় যা হইতো ওগুলো দিয়ে আমাদের জন্য বাজার সদাই করিয়া আনতো। আল্লাহু আকবার। দরিদ্রতার কারণে, ব্যস্ততার কারণে আমার স্বামী মালিকের বিশেষ কোন ইবাদত বন্দেগী করতে পারতো না। তবে হ্যাঁ, ও হুজুর, আমার স্বামীর একটা আমল বড় লক্ষণীয়, একটা আমল বড় লক্ষণীয়। প্রত্যেকদিন ফজরের নামাজটা পড়িয়া ওই যে আমার স্বামীর আলাদা একটা কামরা আছে, আলাদা একটা কামরা আছে, যেই কামরার মধ্যে কেউ ঢুকে না, যেই কামরার মধ্যে কেউ প্রবেশ করে না। আমার স্বামী ফজরের নামাজটা পড়িয়া ওই কামরার মধ্যে ঢুকিয়া, আল্লাহু
আকবার। ওই ঘরের মধ্যে তাকের উপরে একটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে। আমার স্বামী ওই কোরআনটা পারিয়া আল্লাহু আকবার, কোরআনটা প্রথমে আমার স্বামী মাথায় নেয়, এরপরে কোরআনটা আল্লাহু আকবার বুকের মধ্যে শোয়ায়, এরপরে কোরআনটা আল্লাহু আকবার ঠোঁটের মধ্যে নিয়া বারবার কোরআনের মধ্যে চুমা খায়, এরপরে কোরআনটা আল্লাহু আকবার এইভাবে কোরআনটা গুছাইয়া কোরআনের পৃষ্ঠাগুলো উল্টায়। আল্লাহু আকবার হাউমাউ করে আমার স্বামী কান্না করতে থাকে, আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে, ওগো মালিক, তোমার কোরআন পড়তে জানি না, তোমার কোরআন শিখতে পারি নাই। আল্লাহু আকবার। ছোট অবস্থায় পরিবেশ না থাকার কারণে, পরিস্থিতি না থাকার কারণে, আল্লাহু আকবার দরিদ্রতার কারণে মাদ্রাসায় ভর্তি হইতে পারি নাই, মক্তবে যাইতে পারি নাই, তোমার কালাম পড়তে শিখি নাই, কিন্তু তোমার কালামকে আমি বড় মহব্বত করি, মহব্বত করি। ওগো আল্লাহ, ওই যে রঘুনাথপুর আল্লাহু আকবার, রঘুনাথপুর মাহফিলে যাইয়া উলামায়ে কেরামদের জবান থেকে শুনছিলাম, কোরআনকে ভালোবাসলে কোরআন নাকি তাকে সুপারিশ করবে, কোরআনকে মহব্বত করলে আল্লাহু আকবার কোরআন নাকি তাকে সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওগো আল্লাহ, এই জন্য আমি কোরআনকে বড় মহব্বত করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহ, কোরআন পড়তে জানি না, কোরআন শিখতে পারি নাই, কোরআনের তাফসীর করতে পারি না, কোরআনের অর্থ করতে পারি না, কোরআনের ব্যাখ্যা করতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য আমাকে শাস্তি দিও না ও মালিক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, ও আল্লাহ, ওই জায়গায় আমার এলাকার মানুষ থাকবে, আমার গ্রামের মানুষ থাকবে, আমার আব্বা আম্মা থাকবে, আমার আত্মীয় স্বজন থাকবে, আমার বন্ধু বান্ধব থাকবে, আমার বিবি উপস্থিত থাকবে, আমার ছেলে মেয়ে উপস্থিত থাকবে। এদের সামনে কোরআন না শিখার কারণে ওগো আল্লাহ, তুমি আমাকে লজ্জিত করিও না, তুমি আমাকে অসম্মানী করিও না, বিচারের কাঠগড়ায় দাঁড়া করাইও না। ও মালিক, কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসি, কোরআনকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আব্দুর রহমানের বিবি এই কথাগুলো ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো হুজুর, এইভাবে আমার স্বামী চিল্লে চিল্লে কান্না করতেন, আর কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে আমার স্বামী আঙ্গুল ঘুরাইতেন। ও ইমাম গাজালি, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ওই কোরআনটা খুলিয়া দেখেন, আমার স্বামীর চোখের পানির ফুটায় কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় দাগ পড়িয়া গেছে, হাতের আঙ্গুল ঘুরানোর কারণে প্রত্যেকটা লাইনে লাইনে দাগ পড়িয়া গেছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তাকের উপর থেকে কোরআনটা নিয়া ও দুষ্ট কোরআনের পৃষ্ঠা যখন উল্টাইতেছিল, দেখতে পাই সত্যিকার অর্থেই আল্লাহু আকবার আব্দুর রহমানের কান্নার চোখের পানির ফুটায় কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় দাগ পড়িয়া গেছে। আল্লাহু আকবার। হাতের আঙ্গুল ঘুরানোর কারণে কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে দাগ পড়িয়া গেছে। ইমাম গাজালির আর বোঝার বাকি নাই। আল্লাহু আকবার। আব্দুর রহমান কোরআনের হাফিজ ছিলেন না, আব্দুর রহমান কোরআনের আলেম ছিলেন না, আব্দুর রহমান মুফতি মুহাদ্দিস কেউ ছিলেন না। ও দোস্ত, শুধুমাত্র কোরআনকে মহব্বত করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিল দিয়া কোরআনকে মহব্বত করার কারণে, অন্তর দিয়া কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে সম্মান করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র এতটুকুনের কারণেই আব্দুর রহমানকে ওলি বলে ডাক দেয়। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়। ও দোস্ত, আব্দুর রহমানের লাশ দুনিয়াতে থাকা অবস্থায় আব্দুর রহমানের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ মুসলমান, আমরা কোরআনকে মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? হাত দুইটা উঁচা করে বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য মেরে ভাইয়া দুষ্ট বুজুর্গ, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, কিচ্ছা কাহিনী বলা অভ্যাস আমার নাই, কিচ্ছা কাহিনী বলার সময় নাই। ও দুষ্ট, আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাবিঈনদের
মধ্যে শ্রেষ্ঠ তাবিঈন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার জীবনী পড়লে দেখা যায় ও দোস্ত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একটা গুরুস্থানে যাইয়া প্রত্যেকদিন দরুদ শরীফ পাঠ করে ওই গুরুস্থানের পাশে যাইয়া ও দোস্ত মুর্দেগানদের জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব রাসানি করে আল্লাহু আকবার রাত্র বেলায় স্বপ্ন দেখে ও দোস্ত ওই গুরুস্থানের ভিতরে যতগুলো কবরবাসী আছে ও দোস্ত কোরআনের তেলাওয়াতের সওয়াব নেওয়ার জন্য সমস্ত কবরবাসীগুলো লাইন ধরে দাঁড়িয়ে যায় কিন্তু একজন মহিলা ও দোস্ত কোরআনের সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় না, বরঞ্চ ওই মহিলাটা ও দোস্ত একটা জায়গায় তার কবরের মধ্যে থাকিয়া আনন্দ ফুর্তি করতে থাকে, এই সওয়াবের লাইনে দাঁড়ায় না। আল্লাহু আকবার। বেশ কিছুদিন পর ও দোস্ত আমল করতে হঠাৎ একদিন আল্লাহু আকবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখে আল্লাহু আকবার আজকে ওই মুর্দেগানগুলো কোরআনের সওয়াব নেওয়ার জন্য যেমন লাইনে দাঁড়াইছে, ওই যে যেই মহিলা কোনোদিন লাইনে দাঁড়ায় নাই, আজকে এই মহিলাও কিন্তু লাইনে দাঁড়ায় গেছে। স্বপ্নের মধ্যেই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই মহিলাকে প্রশ্ন করে বসছে, ওগো মহিলা, এতদিন যাবত কোরআনের সওয়াব নেওয়ার জন্য তোমাকে লাইনে দেখলাম না, আজকে কেন লাইনে দাঁড়াইলা? আল্লাহু আকবার। এতদিন কি তোমার সওয়াবের প্রয়োজন ছিল না? আজকে তোমার সওয়াবের প্রয়োজন হয়ে গেছে। স্বপ্নের মধ্যেই মহিলা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, ওগো হুজুর, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি যখন মৃত্যুবরণ করি, এমন সময় দুনিয়ার জমিনে আমি একটা জিন্দা কোরআন রাখি আসছিলাম, আমি একটা লৌহে মাহফুজ দুনিয়ার জমিনে রেখে আসছিলাম, আমার একটা কোরআনের হাফেজ সন্তান আমি দুনিয়ার জমিনে রেখে আসছিলাম। আল্লাহু আকবার। ওই হাফেজে কোরআন আমার সন্তানটা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করত, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সওয়াব আমার কবরে পৌঁছাইতো। আপনার এই টুটাখাটা তেলাওয়াতের সওয়াব নেওয়ার সময় আমার ছিল না, এগুলো আমার প্রয়োজন ছিল না। ওগো হুজুর, বড় দুঃখের সাথে বলতে হয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, ও হুজুর, আজকে আমার হাফেজে কোরআন সন্তানটা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আমার সন্তান কোরআন তেলাওয়াত করে আমার জন্য সওয়াব রেসানি করতে পারে নাই, এই জন্য আমি অসহায় হয়ে গেছি, আজকে আপনার সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছি। আহারে, কত বড় ভাগ্যবান ওই সমস্ত বাবা, কত বড় ভাগ্যবতী ওই সমস্ত মা, যার সন্তানটাকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিছে, যার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছে, যার সন্তানটাকে কোরআনের আলেম বানাইছে। আল্লাহু আকবার। ওই বাবা মা আল্লাহু আকবার কত বড় দামি জানোনি? কাল কিয়ামতের ময়দানে বাবার মাথার উপর একটা টুপি পরায় দেওয়া হবে, সম্মানের মুটুক পরায় দেওয়া হবে, মুটুকটা এত দামি হবে, টুপিটা এত দামি হবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে অবস্থানরত মানুষগুলো হিংসা করতে থাকবে, ঈর্ষা করতে থাকবে, আর আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকবে, ওগো মালিক, এই লোকটা কি কোনো নবী ছিল নি? এই লোকটা কোনো ওলি ছিল নি? এই লোকটা কোনো গাউস কুতুব ছিল নি? আজ হাসরের ময়দানে এই লোকটার সম্মান এত বেশি কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, না, এই লোক কোনো ওলি ছিল না, এই লোক কোনো আলেম ছিল না, এই লোক কোনো নবী ছিল না, এই লোকটা তো সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক ছিল, এই লোকটা তো সমাজের মধ্যে একজন রিকশাওয়ালা ছিল, এই লোকটা সমাজের মধ্যে একজন কৃষক ছিল, এই লোকটা সমাজের মধ্যে একজন অটো চালক ছিল, কিন্তু এই লোকটার সম্মান এত বেশি কেন জানোনি? আল্লাহু আকবার। সারাদিন পরিশ্রম করিয়া, রিকশা চালাইয়া, রক্ত মিশ্রিত ঘামের টাকা দিয়া, সারাদিন পরিশ্রম করিয়া, অটো চালাইয়া, রক্ত মিশ্রিত ঘামের টাকা দিয়া, সারাদিন মানুষের বাড়ি কাম করিয়া, রক্ত মিশ্রিত ঘামের টাকা দিয়া তার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছে। আল্লাহু আকবার। ওই সন্তানের সিনাটাকে লৌহে মাহফুজ বানাইছে, কোরআন সংরক্ষণের জায়গা বানাই দিছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, হাসরের ময়দানে শত সহস্র লক্ষ কোটি মানুষের সামনে
সামনে এই রিকশাওয়ালার মর্যাদাটা বাড়ায় দিছি। চিল্লে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। ও দোস্ত, আমার সন্তান কোরআনী শিক্ষায় শিক্ষিত করার মতো সন্তান নাই, মাদ্রাসায় দেওয়ার মতো সন্তান নাই, কিন্তু আমার নাতি আছে, মাদ্রাসায় ভর্তি করে দিব। আল্লাহু আকবার। ও দোস্ত, নাতিও নাই, আরেকজন বন্ধুর মানুষটা, আরেকজন বন্ধুর সন্তানটাকে বুঝিয়ে সুজিয়ে যদি আমি মাদ্রাসায় ভর্তি করে দিতে পারি, কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কোরআনের উসিলায়, ওই হাফেজের উসিলায় আল্লাহ তাআলা আমার মাকাম আর মর্যাদাটাও বাড়ায় দিবে, বাড়ায় দিবে। আল্লাহু আকবার। মেরে ভাইয়া, দুস্থ বুজুর্গ, আমি আমার আলোচনা শেষ করতে চাই। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা আমি টানতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে শুরুতে বলছিলাম আর রহমান, তিনি রহমান, তিনি রহমান। ও দুস্থ, এই রহমানকে আমরা কেউ দেখছিনি? এই কথা বল, যারা কথা কয় না এরা মনে দেখছে। কারা কারা দেখছেন দেখি? হাত তুলেন, কারা কারা দেখছেন? হ্যাঁ, রহমানকে কেউ দেখেন নাই? হ্যাঁ, খুদার দেখছেন? আমিও তো দেখিনি, আপনি করে কেমনে দেখাম? কিন্তু এই রহমানকে দেখার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কার কার দিলের মধ্যে আল্লাহকে দেখার স্বপ্ন লালন করেন দেখি? হাত দুইটা উঁচা করে চিল্লে একবার তাকবীর দেন তো। আল্লাহু আকবার। আরো জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। বলেন, তোমাকে দেখতে চাই। আল্লাহ, তুমি আমাদেরকে দেখা দাও। হাত দুইটা নামান। দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আপনার দেখা করায় আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। কে সেই রহমান? কে সেই রহমান যে রহমানকে অন্তর চক্ষু ছাড়া এই চর্ম চক্ষু দিয়ে দেখা সম্ভব না? এই তুমি সামনে আরেকটু বাড়াও। যেই রহমানকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, এই চর্ম চক্ষু দিয়ে দেখা সম্ভব না। যদি রহমানকে দেখতে চাই তাহলে জান্নাতের মেহমান হতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, দুনিয়ার জমিনে রহমানকে দেখা সম্ভব না। আল্লাহু আকবার। ও দোস্ত, রহমানকে যদি দেখতে চাই তাহলে জান্নাতি মানুষ হইতে হবে, জান্নাতের মেহমান হইতে হবে। লম্বা আলোচনা করার সময় নাই। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা, ও দোস্ত, বিচার কার্য শেষ করিয়া জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবে, ও দোস্ত, আল্লাহু আকবার। এমন সময় জান্নাতীদেরকে ডাকতে বলবে, ও জান্নাতীরা আমার দিকে তাকাও। জাহান্নামীদেরকে ডাকতে বলবে, ও জাহান্নামীরা আমার দিকে তাকাও। ও দোস্ত, জাহান্নামীরা আল্লাহর দিকে তাকাবে, জান্নাতীরাও আল্লাহর দিকে তাকাবে। এমন সময়, ও দোস্ত, ওই যে মৃত্যু একটা শব্দ আছে, ইন্তেকাল, ইন্তেকাল, ইন্তেকাল। ও দোস্ত, যখন নাকি একজন মানুষ মারা যায় তখন তার নাম মৃত ঘোষণা করার সময় বলেন ইন্তেকাল ফরমাই আছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্তেকাল শব্দের অর্থ কি জানেননি? আমরা তো মনে করি ইন্তেকাল শব্দের অর্থ হইল মইরা যাওয়া। না না না, ইন্তেকাল শব্দের অর্থ হইল পরিবর্তন হওয়া। ইন্তেকাল শব্দের অর্থ কি বলেন? বলেন, এই সবাই বলেন না ইন্তেকাল শব্দের অর্থ কি? পরিবর্তন হওয়া। ও দোস্ত, রূহের পরিবর্তন হওয়া। এই রূহটা আল্লাহ তাআলা যখন বানাইছেন, বানাইয়া লৌহে মাহফুজে রাখছেন, রূহের জগতে রাখছেন। ওই রূহের জগৎ থেকে, ও দোস্ত, এই রূহটা দুনিয়ার জগতে আসিয়া বাতাসের সাথে মিশেছিলেন, আলোর সাথে মিশে আছে, ওই যে খাদ্যদ্রব্যের সাথে মিশে আছে, শাকসবজির সাথে মিশে আছে। আল্লাহু আকবার। ও দোস্ত, এই শাকসবজি খাদ্যদ্রব্য খাওয়ার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন, ও দোস্ত, এই রূহটা, ও দোস্ত, আমার বাবার শরীরের মধ্যে ঢুকায় দিছে। আল্লাহু আকবার। দুনিয়া থেকে পরিবর্তন হইয়া বাবার শরীরে গেছে। ও দোস্ত, বাবার শরীর থেকে পরিবর্তন হইয়া এই রূহটা মার রেহেমের মধ্যে চলিয়া গেছে। মার রেহেম থেকে পরিবর্তন হইয়া দুনিয়ার জমিনে আসে। দুনিয়ার জমিন থেকে পরিবর্তন হইয়া, ও দোস্ত, এই রূহটা কবরের জগতে যায়। কবরের জগৎ থেকে পরিবর্তন হইয়া দোস্ত হাসরের জগতে যায়। হাসরের জগৎ থেকে পরিবর্তন হইয়া নয়তো জান্নাতে, না হয় জাহান্নামে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে রূহটা বারবার পরিবর্তন হইতেছিল, ইন্তেকাল হইতেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ও দোস্ত জান্নাতীদেরকে ডাক দিবে, জাহান্নামীদেরকে ডাক দিয়া ও দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডাক দিয়া ওই ইন্তেকাল শব্দটা মৃত্যু শব্দটাকে ও দোস্ত একটা দুম্বা রূপে আক্রান্ত করিয়া, দুম্বায় রূপান্তর করিয়া ও দোস্ত ইন্তেকাল শব্দটাকে আল্লাহু আকবার চিরতরে জবাই করে দিবেন। চিরতরে জবাই করিয়া ও দোস্ত জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ওগো জান্নাতী, এই যে মৃত্যু আজকে এখানে জবাই করে দিলাম গো জান্নাতীরা, তোমাদের আর মৃত্যু হবে না, আজীবনের জন্য জান্নাতে থাকবা, জান্নাত থেকে বের হইতে হবে না। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার জাহান্নামীরা, এই যে মৃত্যু এখানে শেষ করে দিলাম, জবাই করে দিলাম, আজীবনের জন্য জাহান্নামে থাকবা, কোনদিন জাহান্নাম থেকে বের হইতে পারবা না। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। ও দোস্ত মৃত্যুকে জবাই করে দিয়া জান্নাত জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে আর ভ্রুক্ষেপ করবে না, তাকাবে না। আল্লাহ তাআলার প্রেমের খেলা, আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে খেলা শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, আল্লাহু আকবার, তোমার সাথে আমি আল্লাহর যে ওয়াদাগুলো ছিল এই ওয়াদাগুলো পুরা হইছে নি, জান্নাতের নাজ নিয়ামত পরিপূর্ণ পাইছনি। আল্লাহু আকবার। জান্নাতীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আমরা পাইছি, আমাদের আর কোনো চাওয়া নাই, আমাদের আর কোনো পাওয়া নাই। ও দোস্ত একদল জান্নাতী, ছোট্ট দল, একদল জান্নাতী মালিককে ডাক দিয়ে বলবে, রে মালিক, আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে যে সমস্ত নাজ নিয়ামত আমাদের পাওয়ার কথা ছিল সমস্ত নাজ নিয়ামত আমরা পাইছি, কিন্তু জান্নাতের নাজ নিয়ামতের আশাই তো আমরা ইবাদত বন্দেগী করি নাই, হুরগিলমানের আশাই তো ইবাদত বন্দেগী করি নাই, জান্নাত পাওয়ার আশায় ইবাদত বন্দেগী করি নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করি নাই। হোরগিল মা জিতনি নিয়ামত হায় তু, হোরগিল মা জিতনি নিয়ামত হায় তু, सबसे बेहतर नियामते दीदारे तू, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। आय अल्लाह, ওই যে রঘুনাথপুর ইসলামী মহাসম্মেলন থেকে শুনছিলাম, আয় আল্লাহ, জান্নাতের মধ্যে নাকি তোমাকে দেখতে পাবো। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে স্বচক্ষে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই নাজ নিয়ামত আমাদের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও দোস্ত, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আসমানের দিকে তাকাও, তোমাদের মালিক আল্লাহকে তোমরা দেখতে থাকো। ও দোস্ত জান্নাতীরা যেমনি ভাবে আসমানের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে একটা মাত্র পর্দা যখন হটায় দিবে, আহারে, আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে ও দোস্ত সমস্ত জান্নাতীরা আল্লাহু আকবার বেহুশ হয়ে যাবে, ৪০,০০০ পর্যন্ত বেহুশ হয়ে থাকবে, হুশ ফিরবে না। ৪০,০০০ বছর পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দোস্ত হুশ ফিরাইয়া ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতীরা, আমি আল্লাহকে তোমরা কিভাবে দেখলা? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, না না না, তুমি আল্লাহকে দেখতে পারি নাই, শুধুমাত্র তোমার নূরের তাজাল্লি দেখিয়ে আমরা বেহুশ হয়ে গেছি। ও দোস্ত এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমি আল্লাহর নূর হলো দুই প্রকার, নূরে জালালি আর একটা হলো নূরে জামালি, একটা হলো গরম নূর আর একটা হলো ঠান্ডা নূর। এই দুইটা নূর আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দুই ভাবে প্রকাশ করেছি। নূরে জালালি আল্লাহু আকবার সূর্যের মাধ্যমে প্রকাশ করেছি, এই জন্য কোনো বান্দা সূর্যের দিকে তাকায় থাকতে পারে না। নূরে জামালি আমি আল্লাহ চাঁদের মাধ্যমে প্রকাশ করেছি, এই জন্য ও দোস্ত আমার বান্দারা সারা রাত্রভর চাঁদের দিকে তাকায় থাকলেও চোখ জ্বলছে না। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আমি নূরে তাজাল্লি নিয়ে তোমাদের সামনে আসছিলাম, এই জন্য তোমরা বরদাস্ত করতে পারো নাই। আমি আল্লাহ তাআলা নূরে জামালি নিয়ে তোমাদেরকে সাথে দেখা দিব। আল্লাহু আকবার। মেহমান
চলে আসছে। ও দোস্ত, লম্বা আলোচনা করার সময় নাই, আমি মেহমানের কাছ থেকে মাত্র 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আমি তোমাদের সাথে আল্লাহু আকবার নূরে জামাল নিয়ে সাক্ষাৎ করব। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, জান্নাতের মধ্যে মাহফিলের প্যান্ডেল কায়েম করো, মাহফিলের প্যান্ডেল কায়েম করো। জান্নাতের মধ্যে এমন একটা মাহফিলের প্যান্ডেল করা হবে, ও দোস্ত, এমন একটা স্টেজ করা হবে, এত বড় স্টেজ করা হবে যে স্টেজের মধ্যে ও দোস্ত 1.25 লক্ষ নবীরা বিশেষ অতিথি থাকবে। সুবহানাল্লাহ। ও দোস্ত, ওই জান্নাতের প্যান্ডেলের মধ্যে আল্লাহু আকবার ফার্স্ট ক্লাস করা হবে, সেকেন্ড ক্লাস করা হবে। ফার্স্ট ক্লাসের জান্নাতীদের জন্য একটা একটা স্মরণের চেয়ার দেওয়া হবে, সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য ইয়াকুতের পাথর দিয়া ও দোস্ত পাহাড় বানায় দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই প্যান্ডেলের মধ্যে, ওই স্টেজের মধ্যে ও দোস্ত শুধুমাত্র 2টা চেয়ার থাকবে, 2টা চেয়ার থাকবে। একটা চেয়ার থাকবে সভাপতির, আর একটা চেয়ার থাকবে প্রধান অতিথির। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সভাপতি হবেন স্বয়ং আল্লাহ, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত, আল্লাহ তাআলা সভাপতি হিসেবে ও দোস্ত যখন নাকি মাহফিলের কার্যক্রম শুরু করবে, শুরুতেই হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ও আমার দাউদ, সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ সবচেয়ে সুললিত কণ্ঠ তোমাকে দান করেছিলাম, সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে আমার আখির জামানার পয়গম্বরের উম্মতরা তোমার কণ্ঠ কি মধুর শুনতে পায় নাই। আল্লাহু আকবার। আজকে আমি আল্লাহর শানে, আমার হাবিবের শানে আল্লাহু আকবার জান্নাতি বান্দাদেরকে হামদে বারি তালা তেলাওয়াত করে শোনায় দাও। ও দোস্ত, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল জানেননি? হযরত দাউদ আলাইহিস সালাম ও দোস্ত ধর্মীয় কিতাব যখন তেলাওয়াত শুরু করেছে, নদীর পারে তেলাওয়াত করলে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে বেহুশ হইয়া মাতোয়ারা হইয়া নদীর সমস্ত মাছগুলো পারে চলে আসতো। গাছের নিচে তেলাওয়াত করলে ও দোস্ত জঙ্গলের পাখিগুলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠে পাগল হইয়া দাউদ আলাইহিস সালামের মাথার উপর ওই গাছের উপর চলে আসতো। এত পরিমাণ কণ্ঠ আল্লাহ তাআলা দাউদকে দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম যেমনি আল্লাহ তাআলার শানে, মুহাম্মদ রাসূলুল্লাহর শানে হামদে বারি তালা তেলাওয়াত শুরু করবে, এমন সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা হাওয়া প্রবাহিত করবে, বাতাস প্রবাহিত করবে। এই বাতাসটা মিটমিট মিটমিট করবে, মিটমিট একটা বাতাস। ও দোস্ত, এই বাতাসটা যাইয়া একটা গাছের পাতার সাথে লাগবে। এই গাছটার নাম হলো শাজারায়ে তওবা। ও দোস্ত, গাছের পাতাগুলো চিকন চিকন তেঁতুল পাতার মতো চিরল চিরল পাতা। ও দোস্ত, এই বাতাসের সাথে বাতাসটা যাইয়া পাতার সাথে যখন লাগবে, একটা পাতা আরেকটা পাতার সাথে যখন বাড়ি খাবে, আহারে হে যুবক একটু কল্পনা করে দেখো না, হে যুবক একটু কল্পনা করে দেখো না, আজকে যদি মমতাজের গান বাজানো হয়, আজকে যদি হিন্দি গান বাজানো হয়, আজকে যদি বাংলা সিরিয়ালের গান বাজানো হয়, ও দোস্ত বাদ্যযন্ত্র তোমার কানে লাগার সাথে সাথে অটোমেটিক তোমার মাথাটা লড়তে থাকে, লড়তে থাকে। বাদ্যযন্ত্র তোমার কানে আসার সাথে সাথে অটোমেটিক কিন্তু হাত আর পা লড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু শাজারায়ে তওবার ওই পাতাগুলো একটা পাতা আর একটা পাতার সাথে যখন বাড়ি খাবে, তারিখের কিতাব সাক্ষী দেয় এক বাড়িতে 70,000 প্রকারের মিউজিক সিস্টেম সাউন্ড চালু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, সুরের তালে তালে, বাজনার তালে তালে জান্নাতীরা মাতোয়ারা হয়ে যাবে। ও দোস্ত, জান্নাতীরা মাতোয়ারা হইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাপুরি বেনা বাজাইলে সাপ যখন যেমন নাকি মাথা লড়ায়, জান্নাতীরা এইভাবে মাথা লড়াবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের হামদে বারি তালা যখন শেষ হয়ে যাবে, ও দোস্ত এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথিকে ডাক দিয়ে বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো নবী
আপনার জবানে কোরআনের তেলাওয়াত আপনার আখিরি জামানার উম্মতরা শুনতে পারে নাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা আপনার উপর কোরআন নাজিল করেছি, সুতরাং আপনার জবান থেকে কোরআনের তেলাওয়াত যত সুন্দর শোনা যাবে আর কারো জবানে এত সুন্দর শোনা যাবে না। দুস্থ নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে নাই, নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে নাই। এরপরেও এই ছোট্ট বাচ্চার জবানে কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার অটোমেটিক চোখের পানি চলে আসে। ও দুস্থ, বারবার শুধু মন শুনতে মন চায়, বারবার শুনতে মন চায়। আপনি কি মনে করেছেন এত বছর পরে ছোট্ট বাচ্চার জবান থেকে তেলাওয়াত যদি এত সুন্দর শোনা যায়, তাহলে কোরআন যার উপর নাজিল করেছে তার জবান থেকে কোরআন তেলাওয়াতটা কত সুন্দর শোনা যাবে। আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহর নবী যখন তেলাওয়াত শেষ করবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ও দোস্ত সম্মেলন শেষ করিয়া দিবে, সভাপতির সমাপনী বক্তব্য আল্লাহ তাআলা দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে শুরুতে আমি বলছিলাম ও দোস্ত আর রহমান, তিনি রহমান, তিনি দয়ালু, তিনি দয়ালু। কে সেই দয়ালু, কে সেই দয়ালু? আল্লাহ তাআলা আজকে জান্নাতের প্যান্ডেলে বসিয়া আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান বলিয়া তেলাওয়াত শুরু করবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতীরা রে, দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া থরথরি কাঁপিয়া কাঁপিয়া তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিলি, আমি আল্লাহকে দেখোস নাই, আমি আল্লাহকে দেখোস নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহর কোরআন বিশ্বাস করলি, আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহর প্রতি ঈমান আনলি, আমি আল্লাহকে না দেখিয়া আমার ফেরেশতাদের প্রতি ঈমান আনলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধুমাত্র আমি আল্লাহর উপর বিশ্বাস করিয়া ও আমার বান্দারা, আল্লাহু আকবার, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করছে, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখিয়া আমার নবীর উপর বিশ্বাস রাখিয়া ওই যে রাজপথে নামিয়া জাপাইয়া পড়িয়া আমার নবীর জন্য জীবন দিলি, আমি আল্লাহর জন্য জীবন দিলি, আমার তাবলীগের জন্য জীবন দিলি। আল্লাহু আকবার। কিন্তু তোরা তো আমাকে দেখোস নাই। ও আমার বান্দারা, আজকে আমি আল্লাহ আর রহমান বলে তোদেরকে বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কুদরতি আঙ্গুল দুইটা ও দোস্ত নিজের দিকে ইঙ্গিত করিয়া আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান, আনার রহমান, আনার রহমান। ও আমার বান্দা, আমি সেই রহমান, আমি সেই রহমান, আমি সেই রহমান। আমাকে আজকে মন ভরিয়া দেখো, তোমাদের আর চোখ জ্বলসিবে না। আল্লাহু আকবার। যে আল্লাহর জন্য ও দোস্ত দুনিয়ার জমিনে তো ত্যাগ প্রতিজ্ঞা স্বীকার করলা, সেই দিন যদি ও দোস্ত তোমার চোখের সামনে সেই আল্লাহকে দেখতে পাও, বলো না তোমার আমার দিলের অবস্থাটা কেমন হবে? এই জন্য মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহু আকবার, ওই জান্নাতের প্যান্ডেলের মেহমান হইতে চাইতো ইনশাআল্লাহ, এ মুসলমান হইতে চাইতো ইনশাআল্লাহ। কে কে জান্নাতের প্যান্ডেলের আমরা মেহমান হইতে চাই? হাত দুইটা উঁচা করি, সকলে বলেন আল্লাহ আমাদেরকে জান্নাতের প্যান্ডেলের 1 নম্বরের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।